আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা, সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশেই। নিহতের সংখ্যা ১,৪০০। জাতিসংঘের রিপোর্টের তথ্য, র‍্যাব ও এনটিএমসির বিলুপ্তির সুপারিশ। গাজীপুরে নিহত কাশেমের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত। লাশ নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে। বিএনপি নেতাদের হুঁশিয়ারি, বললেন গণহত্যা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনা। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আলামত যাতে নষ্ট না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ আছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। দায়িত্ব গ্রহণের ৬ মাস পর রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। আয়নাঘরের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন ভুক্তভোগীরা। আমি তো পরে যেটা বুঝতে পারলাম যে ৬ তারিখ ভোরে, মানে ৫ তারিখে সে বানানো, ৬ তারিখ ভোরে আমাদেরকে কোনো জানতে পারিনি বেঁচে ছিল। ওরাও জানতো না। আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আয়নাঘরে নির্যাতনের ভয়াবহতা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশ্ন রাখেন, মনুষ্যত্ববোধ বলে কি কিছু ছিল আওয়ামী লীগের? নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে, যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। জুলাই আগস্ট বিক্ষোভ দমনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশে বাংলাদেশে ১,৪০০-র বেশি মানুষকে হত্যা করা হয়, জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জেনেভায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
জুলাই গণঅভ্যুত্থান দমাতে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ দলীয় ক্যাডাররা নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে এ নিয়ে গেল বছর সেপ্টেম্বর মাসে তদন্ত দল পাঠায় জাতিসংঘ। প্রায় 5 মাসের তদন্ত শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগত বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। প্রতিবেদনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন আবু সাইদ। ক্ষমতায় থাকতেই শেখ হাসিনার সরকার ছাত্র জনতার উপর নৃশংসতা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা যেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং টার্গেট ভিত্তিক হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ও আন্তর্জাতিক অপরাধ। প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নিহতের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল। এমনকি কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। Do things happen that shouldn't happen? Yes, they do. And as a result, they need to be investigated. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি করা, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনোই না ঘটে তা নিশ্চিত করা। The country learns from this. র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তের পাশাপাশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বিচার খাতে সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনেরও পরামর্শ রয়েছে এতে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঢাকা ও ঢাকার বাইরে যে 7 থেকে 800 আয়নাঘর ছিল সবগুলোই খুঁজে বের করা হবে। আয়নাঘর কেন্দ্রিক সব গুম খুনের সাথে সরাসরি শেখ হাসিনা জড়িত বলেও জানান তিনি। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়নাঘর পরিদর্শন নিয়ে সংবাদ সম্মেলনে প্রেস সচিব এই কথা বলেন। গত 15 বছরে গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি জড়িত ছিল বলে জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টের সবগুলো সুপারিশই সরকার বাস্তবায়ন করবে বলেও জানান শফিকুল আলম। এছাড়া চলমান যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে কারো যেন মানবাধিকার ক্ষুণ্ণ না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নেতাকর্মীদের বিচারের আবারও দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় নিহত কাশেমের জানাজার আগে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে এই জানাজা হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন। আর কোনো নয়ছয় না করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করছে তাদের বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যালেন্ডার ওয়ার্ক ছিল গুম, খুন, হত্যা ও ধর্ষণ। জানাজা শেষে কাশেমের লাশ নিয়ে শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থান নেন নেতাকর্মীরা। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আয়নাঘর উন্মোচিত হয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত করা হয়েছে।
গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। আজকে আমাদের শহীদ ভাইকে সাক্ষী রেখে আমরা শপথ গ্রহণ করছি, আমরা আমাদের লড়াই জারি রাখবো। আমরা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করব। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে যাব। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, মানসিকভাবেও তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, মানসিকভাবে উনি অনেকটাই আগের চেয়ে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশের বিভিন্ন স্থানে সমাবেশে দলটির নেতারা বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে নজিরবিহীন গণঅভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে তাকিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এত মানুষের উপর অত্যাচার করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি যে ক্ষমতায় আসবে এর কোনো গ্যারান্টি নেই। বলেন, দেশ এখন গণতন্ত্র উদ্ধারের দ্বার প্রান্তে। খুলনার শহীদ হাদিস পার্কে বুধবার বিকালে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এই সরকারের দায়িত্ব নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। বুধবার বিকেলে লালমনিরহাটে রেলওয়ে মুক্ত মঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে সভাপতিত্ব করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং বক্তব্য বিবৃতি দেওয়ার সুযোগ দেয় ভারতের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকালে রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডলের স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, জুলাই আগস্টে হাসিনা সরকারের বিরুদ্ধে দেশে যে বিপ্লব হয়েছে তার নজির পৃথিবীর ইতিহাসে আর নেই। সকালে কেরানীগঞ্জে হযরতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বিএনপি। শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। গুম ও খুনের রানী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পারে একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিকালে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলের নেতারা। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও মজবুত করার কথা বলেন তারা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের চা চক্রে যোগ দিয়ে নেতারা এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমমনা রাজনৈতিক দলের নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। নির্বাচিত সরকার ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত দেন তারা। বলেন, সংস্কারের কথা বলে নির্বাচনের সময় ক্ষেপণ করা সঠিক হবে না। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আর বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অভিযোগ, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা বিন্দুমাত্র অনুশোচনা না করে উল্টো সে ভারতে বসে আরও হত্যা নির্দেশ দিচ্ছে। শুভ মাহফুজের রিপোর্ট। বুধবার রাজধানীর ঝিঘাতলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালার আয়োজন করে ধানমন্ডি থানা বিএনপি। এই কর্মশালায় 31 দফা পাঠ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আর 31 দফা বিশ্লেষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাদি আমিন। জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে এই 31 দফা এই বাংলাদেশের বুকে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেয়া হবে না। আর যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে 31 দফা পড়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সর্বপ্রথম এদেশে সংস্কারের উদ্যোগ নেন। বছর যেভাবে জনগণকে নিপীড়ন, নিষ্পেষণ, অত্যাচার করেছে তাদের অনুশোচনা নাই, বরঞ্চ এখন হাসিনা ভারতে বসে নির্দেশ দিচ্ছে আরো মানুষকে হত্যা করার জন্য এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই নির্দেশ দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো আমি শুধু আপনাদের মাঝে এতটুকু বলতে চাই যে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে যে কোনোভাবে এই আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশে আর কোনোদিন আমরা কোনোদিনও জীবন থাকতে পুনর্বাসন হতে দিব না, মরে গেলেও আমরা পুনর্বাসন হতে দিব না, সেটা কোনোভাবেই হবে না। আপনারা হচ্ছে জনগণের নেতা, তাদের দাঁড় গোড়ায় গিয়ে 31 দফার সুফল আপনাদেরকে বলতে হবে, তাহলেই এই আয়োজন সার্থক হবে, সেটি ছাড়া সম্ভব হবে না। অতএব আমরা যদি রাজনৈতিক বিভাজনে না যাই, আমরা ফ্যাসিবাদ হটিয়েছি, এটা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে ফ্যাসিবাদের পতনের পরে দেশকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের উপর পড়েছে, আমরা যেন সেটা ভুলে না যাই। ষড়যন্ত্রকারীরা এখনো লুকিয়ে আছে আপনার আমার মাঝখানে। ষড়যন্ত্রকারীরা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা লুকিয়ে আছে, সুযোগ পেলে তারা মাথা চারা দিয়ে উঠবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যতদিন এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারবো। অনুষ্ঠানে ধানমন্ডি থানার নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, কারোর জন্য দলের বদনাম হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের দলের বহু নেতা কর্মীরা আপনার কামরাঙ্গীর চর, হেমায়েতপুর, সাভার বাড়ি ভাড়া যখন শেষ হয়ে যায় তখন আপনার ধান খেতেও রাত্রি যাপন করেছিলেন। মফস্বলের নেতারা ঢাকা শহরে এসে উবার চালিয়েছেন, বাইক চালিয়েছেন কিংবা রিক্সা চালিয়েছেন। 17 বছরে বিএনপির 17 জন কর্মী এই দল ছেড়ে যায় নাই। বিএনপিকে কটাক্ষ করবেন না। গত 17 বছরে দেশের গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানান ব্যারিস্টার অসীম। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, বিচার হতেই হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নতুন রাজনৈতিক দল গঠনের ছাত্র সমাজের মতামত নিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে সপ্তাহব্যাপী জনমত জরিপ কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 6টি বুথে ফর্ম পূরণের মাধ্যমে মতামত সংগ্রহ কর্মসূচি শুরু হয়। ফর্মের মাধ্যমে নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা, নতুন দলের নাম, মার্কা প্রভৃতি পরামর্শ জানতে চাওয়া হচ্ছে। প্রথম দিনেই প্রায় 1 লাখ ফর্ম পূরণ হবে বলে আশা করছেন আয়োজকরা। এর আগে অনলাইন ফর্মের মাধ্যমে 1.5 লাখের বেশি লোক তরুণদের নতুন দল সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। মতামত সংগ্রহ শেষে 15 বা 16 ফেব্রুয়ারি জনসম্মুখে তা প্রকাশ করা হবে। রাজনৈতিক দল গঠনের আগে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, জড়িতদের বিচার হবে। আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা, সিলগালা করার নির্দেশ। জুলাই আন্দোলন দমনে হত্যাযজ্ঞ চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশেই, নিহতের সংখ্যা 1400। জাতিসংঘের রিপোর্টের তথ্য, র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ। গাজীপুরে নিহত কাশেমের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত, লাশ নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা দেশের মানুষ রুখে দেবে, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। বললেন গণহত্যা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই শেখ হাসিনার। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।